ভালো লাগে জামাটা। খেলি পায়েস সব খেলি কিন্তু দেখলো তুই। ওটা ভিজে, ওটা নরম। এটা আমি দেখছি বলবো তোমার কালকে আসতে হবে না। আমরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা হোক রাত 8টা হোক 9টা হোক আমি আর বিক্রম পৌঁছে যাবো। কি ঠাকুমা কাপড় ভালো লাগছে আমাদের। আজকে গ্রামে কীর্তন চলছে, গ্রামে খাবে আজকে। আর কালকে ধুলো নাকি? হ্যাঁ ধুলোট কবে? পরশু। কালকে ধুলোট, তাহলে কালকে 10 তারিখ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের। বলছিল তবু কালকে জ্যৈষ্ঠ মাসে 10 তারিখ, তাহলে আর পরশু 11 তারিখ। কোথায় আছিস? আই দেখলে বাজারে ভেজে দিল। ও কীর্তন চলছে, কীর্তনে গেলাম না ঝিলির বিয়েতে যাবো, ওই জন্য গেলাম না। আবার যাবো, আবার আসবো, আবার বেড়াতে যাবো, সব থেকে বড়ো কথা। তারপরে আবার এসে গোছানো আছে। দেখি কী রান্না। এই হচ্ছে লাউ চিংড়ি, পালং শাকের তরকারি, আলু বেগুন কুমড়ো দিয়ে, আর ডিম, আর টিনের লাউ সেদ্ধ, পালং শাক আলাদা করে রাখা আছে। যদি বেগুনি অ্যালার্জি হয় ওই জন্য দিইনি। আর এটা চাও যেটা বৌদি খাবে। আর বৌদির কাপড় কাচা হয়ে যায়, বাসনটা আমি ঝাড় দিয়ে দিয়েছি ঘরটা। এদিকে হচ্ছে বলে যখন বিক্রমের জন্য 5 রকম ভাজা, এই যে একটা পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এই হচ্ছে আলু ভাজা। আর করবো পোস্তর বড়া। এই যে সবজি কেটে রেখেছি, এটা এই যে মুগের ডাল সেদ্ধ করে রাখাই আছে, এটা সাঁতলাবো একটু পর। আমার এখানে ভিজিয়েছে কাশ্মীর না সিকিম বেড়াতে, কাশ্মীর বেড়াতে গিয়ে আমরা গেলাম। হঠাৎ করে ঠিক হলো তাপি যাবো, তুই যাবো না, হঠাৎ করে ঠিক হলো সেটা কিন্তু যাওয়া হবে। হঠাৎ করে গিয়ে ঘুরে চলে যাবো। আর এই জ্যৈষ্ঠ মাসে শেষ করে যাবো। আমার ষষ্ঠী কবে? 29-এ। তাহলে ওখান থেকে এসে জামাই ষষ্ঠী করতে পারবো। কি রে টিনটিন এখানে বসে পা দোলাচ্ছিস? কি দেখছিস? হ্যাঁ মিষ্টিরা ফ্রিজ থেকে বার করে রাখলাম, নিয়ে এসলাম বিক্রমের জন্য। সেই মিষ্টিরা ফ্রিজ থেকে বার করে না রাখলে না ঠান্ডা খেতে পারবো না। আর জমেও আছে একটু। আর টিনটিনকে খাই দাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন যাচ্ছি ওপরে, যে আলমারির চাবি নিয়েছি। সন্ধ্যাবেলায় ওই যে বললাম বুধবার বাইরে যাবো, সন্ধ্যাবেলা 8টা-9টা হবে, নিমন্ত্রণ আছে। তাই চুড়িদার পরে যাবো। ভালো শাড়ি তো পরাই হয় না, আমি শাড়ি পরতে কিন্তু খুব ভালোবাসি। হ্যাঁ তো শাড়ি তো পরাই হয় না, ভাবলাম আগে শাড়ি পরি, প্রথমে ভাবলাম চুড়িদার পরবো কাল পর্যন্ত, কিন্তু এখন বলবো না শাড়ি পরে চুড়িদার পরে কী করবো, চুড়িদার তো প্রত্যেক দিনই পরি, শাড়িটাই পরি। আর এখানে এই যে খাবার দাবার ঢাকা দেবো, ঢাকা দিয়ে রাখিনি, এখন রাখতে হবে। এই যে আমটা আনিয়েছিলাম আম, আর পাশের বার দাদুদা লিচু দিল, ওদের কাছে লিচু হয়েছে। কি লিচুটা দুর্দান্ত কোয়ালিটির, মানে ভালো জাতের লিচু। আর সব থেকে বড় কথা মিষ্টি, কত প্রচণ্ড পরিমাণ মিষ্টি। সে রেখে দিলাম বিক্রমকে। খেজুর আছে, কলা আছে, ওই 4-5 রকম করে সাজিয়ে দেবো। মিষ্টি 5 রকম নিয়ে এসেছি। আর টিভিটা চালিয়ে রেখেছি, আর 3 দিন বুঝতে হবে যে মা আছে টিভি দেখছে। বৃহস্পতিবার তো আজকে সকাল সকাল পুজো আর্চা করে নিয়েছিলাম, সকালবেলাতে পুজোটা করে নিলে না সব মিষ্টি। আর পুজো আমি ঠাকুরটা বাসন যখন উঠেছিলাম তখনই 3 দিন উঠতে গেছিলো, সেই মাত্রই উঠলো। বিক্রম যা একটু ধরলো, চলো সাইডে বার করে নিয়ে নিয়েছি যাবো। সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখিয়ে তারপর সন্ধ্যা খাবো, তখন আবার আসবো। ঘরটা খুলে দিয়ে গেছে, এটা আবার ছাড়িয়ে করে দিয়ে গেছে, লাগিয়ে দিয়ে গেছে। এটা বানিয়ে করাতে হবে, রংটা নষ্ট হয়ে গেল তো। তো খুব বিরক্ত লাগে এই সন্ধ্যা কাজে, এইটুকু সেইটুকুতেই বরাদ্দ, বাস বাদ বাকি আর উপরে আসাই হয় না। পরে দুর্ব্যবহার আর পাচ্ছি না, কাঠটাকে ঠিলতে হবে, আমি একা পারবো না, 2 দিনও লাগবে। তাছাড়া কাঠ মিস্ত্রিতে যে বললাম আমার রং করাতে হবে, রংটা না করালে চাটা নষ্ট হয়ে যাবে। দেখছো জল খেয়ে বোতলটাকে এখানে রেখে দিয়েছে।
ওপরটা ধুলো হয়ে আছে ওপরটা। দেখি বৌদিকে দিয়ে পরিষ্কার করাতে হবে। ওই নিচে একটা টেডি আছে আর এই যে একটা টেডি আমার মানে এত শখ ছিল। আমার বাড়িতেও আছে একটা, ওখানে ইয়েলো কালার একটা আছে। কিন্তু না অন্নপ্রাশনের সময় বিক্রমের দাদা বন্ধুরা সব ওরা দিয়েছিল। তো ভয় লাগে। আমার একটা মেয়ের বাড়ি মানে পিসির বাড়ি গেছে, তাই গাজন তো আজকে গাজন, যেখানে গাজন কেউ ধর্ম পুজো, আমাদের এখানে ধর্ম পুজোই বলে বেশিরভাগ। তো ওখানে বললো যে ধর্ম পুজো আছে, তো যাক যেন আজকে হবে না, আজকে বিক্রমের জন্মদিন, তাদের বুধদের বাড়িতে খেতে যাবো। তো কী করে যাবো, আগের দিনকে তারপর থেকে এসে ব্যাগগুলো কাঁচা হয়নি, বৌদি আবার কেচে দিল। তাই বললাম না আজকে হবে না, আজকে যাবো হচ্ছে বুধদের বাড়ি। তো কাল যদি যাই, কালকে বাবা আসবে দুপুরবেলা যেতে পারবে, যদি যাই তো রাত্রে। তো বিক্রম যখন আসবে, বিক্রমের পর নির্ভর করছে যে কখন আমরা যাবো, বুঝতে পারলে? এই হচ্ছে ঘটনা। তো লাগছে আমার মনে হচ্ছে পড়ি ওখানে থাকবে। সকাল থেকে নিমন্ত্রণ ছিল, কিন্তু কি বলুন তো আজকাল না আমার কোথাও বাড়ি থেকে বেরোতে ভালো লাগে না, কোথাও না, খুব এমার্জেন্সি প্রয়োজন ছাড়া সত্যিই বেরোতে একদম ভালো লাগে না। মনে হয় যে ঘরেই থাকে, কোথাও ভালো লাগে না। আমার ব্যাগটা কাচতে দেবো, এই ব্যাগটা বার করলো, এই ব্যাগটা নিয়ে যাবো। আর ব্যাগটা খুব ভালো, আমি যে ব্যাগটা ইউজ করি পোটলার মতো, ব্যাগটা খুব ভালো কোয়ালিটির ব্যাগ, মিশো থেকে নিয়েছিলাম দুর্গা পুজোর সময়। ওটা ঢুকিয়ে রেখে দেবো, এটা ব্যবহার করবো। আর সকাল থেকে ও বিক্রমের বাড়ির লোক সকাল থেকেই আছে, আমি সেই রাত্রেবেলা যাবো বিক্রমের সঙ্গে। সত্যি গরমে না খুব খিদে লাগে, এই 3 দিনকে নিয়ে ধরুন যাবো, গিয়ে আবার আসবো, অনেক দূর। ওই জন্য সে গেছিলাম বুধদার মেয়ের বার্থডেতে, আর যাবোই আজকে। বৌদিকে বলি যে ওপরে বারান্দায় মিলে দিতে, বাকিগুলো এখানে মিলে দেয়, আর যা হয় ওপরে মিলে দেয়। আর বেশিরভাগ দিন আমি দুপুরবেলায় কুচ্ছেন কাপড়কে কেচে নিই, এই 3টে গেঞ্জি ছিল নিয়ে চলে এলাম, এখানে মিলে দেবো, শুকিয়েও যাবে। এগুলো প্রায় শুকিয়ে গেছে, গরমের চোখে। আর এই রোদে গরমে না এই ছাদে দেওয়া সম্ভব না, এই 1 তলা থেকে 3 তলা অসম্ভব। যা রোদের জোর, এখানে দিলেই এগুলো শুকিয়ে যাবে। চোখা মুখে তুলে লেগে যাচ্ছে, মানে গোটা ওই পাশের আকন্দ ফুলের গাছ না, আকন্দ ফুলের বীজ হয়, ওই বীজটা ফেটে একটা তুলো বেরোয়, তুলোগুলো গোটা গায়ে হচ্ছে, তুলো জামা কাপড়ে লেগে আছে। এমনি কিছু হয় না, নর্মালি তুলো হয় সেই তুলে যাচ্ছে। আর 3টি না জানলার বক্সের মধ্যে সেফটি পিন, খোপার কাঁটা, ক্লিপ যা ছিল এটা কৌটোর মতো বাজলো, ওষুধপত্র ও জানলা দিয়ে সব ফেলে দিয়েছে আজকে উপর 12টা পর্যন্ত। কম বোকা ধুয়ে এনে এইগুলো ওপরে গিয়ে মনে পড়লো 12টা তো এখানে রেখে এসেছি, এই জুতোগুলো 3 দিনে বার করলাম, এই 5টাতে ঢুকেছিল, পরে গেলাম আর মনে করি এই রে যা 12টা তো পরে আছে, আর নিয়ে এলাম। তিন দিনে ব্রাশ আনতে হবে, 3 দিনের ব্রাশ না 3 দিন কোথায় হারিয়ে ফেলেছি, কি আমি হারিয়ে ফেলেছি, ওটা ঢুকে গেছে, যাই হোক ব্রাশ আনতে হবে। বাস পোস্ত দেওয়া হয়ে গেছে, 5 রকম ভাজা তো কমপ্লিট হয়ে গেল। এই যে ভাতটা একদম বাটির মধ্যে অনেকক্ষণ রেডি করে রেখেছিলাম, ভাতটা খুব গরম আছে তাই তাড়াতাড়ি জমে গেছে। দেখো ডালটা কি না, ডালটা সাইডেই রাখি, এখানে দিলে না ভাতটা ভেঙে পড়ে যাবে। আর এই যে আম কাটতে লেগে গেছি, ফল টল যা আছে দিয়ে দেবো। এই হচ্ছে 5 রকম মিষ্টি, আর হচ্ছে ফল 5 রকম, সেখানে 4 রকম, খেজুর খাই না।
বিক্রমের ওসব কোনো চাহিদা নেই যে ওকে সাজিয়ে গুজিয়ে খেতে দিতে হবে। ও যা হোক কেমন করে দিলেও ও খুশি হয়ে যায়, কিন্তু ওর একটা স্পেশাল দিন ওকে তো সাজিয়ে গুজিয়ে দেওয়ার মানে কর্তব্যটাই আমার, তাই না? কি ওর মা যেই করবে, যাই হোক আমি নিজের মনের মতো করে দিলাম ওকে। ও খা, লেবু কেটে দিই একটা, দুটো পটল খেতে পারবি না, নিয়ে দিস। পটলের ডিজাইনটা কেমন হয়েছে? জম পেস না, ঝরা পাতা। ঝরা পাতা। লেবু দিয়ে গুড ইভিনিং। তো সন্ধ্যা দিক নেয় 8টা বেজে গেছে। তো এখন যাচ্ছি, রেডি সেডি হয়ে গেছি, জামা কাপড় কিচ্ছু গোছানো হলো না। মাথা যে সিঁদুরটা ছিল টিন দিল একদম ঢেলে দিতে। চলো একটু চলো। বলছিল না নাই তুই কোলে বসে পারছিস না, তুই কোলে বসে পার। বৌদি গো, আমি এইটা খাবো, আর কিছু খাবো। জল খাবে না, শুধু এইটা খাবো। সেটা ভালো না, লোক পাবে না। বাবা ধর্মরাজ মন্দির, এখানেই মানে এই পুজো উপলক্ষেই আমরা এসেছি। কত কি আইসক্রিম ফুচকা এসব বসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত খাবার ইচ্ছা হলেও আজকে টাকাটাই আনিনি। মানে বিক্রম এসছে, আবার যেতে হবে অত দূর, কে আর যাচ্ছে। ঠাকুর দেখে আসার পরই আমরা খেতে বসে বললাম, কারণ সঙ্গে ছোট বাচ্চা আর 10টার মতো বেঁধে গিয়েছিলো। ওই জন্য বললাম বসে পড়ি। ভাত, পোস্ত, পটল আলুর তরকারি এইসব রান্না হয়েছিল। তার সাথে ছিল আমের চাটনি, আর দিয়েছিল খাসি নয় পাঁঠার মাংস করেছিল। যাও ওদের মানসিক ছিল, সেই পাঁঠার মাংসই করেছিল। আর আমরা এখানে দুজন মিলে গল্প করতে করতে খাচ্ছি, কারণ সারাদিন তো গল্প করার টাইমই পাই না। আর দেখো চলে এসছে লাল লাল মাটন। আর এখানে দেখো ভাইটা বসে আছে, একটা চেন পড়েছে। বিক্রম বলছে, বন্ধু চেনটা তো গলায় ভালোই লাগিয়েছ, কালারটা দেখো জাস্ট। তার আমের চাটনিও চলে এসছে।